ভোট নয়, আগে চিকিৎসা। অসুস্থদের পাশে দাঁড়িয়ে নজর কাড়লেন তৃণমূল প্রার্থী। বস মানে বিধানসভার ভোটে দাঁড়ানোর পর নেতা এবং নেত্রী কইলা কত ধরনের যে রূপ ধারণ করলো। কেউ রুটি বানায়, কেউ আবার মাঠে সেই বাদাম খেতে নিরাইতে যায়, আবার কেউ মাছ ভাজে। মানে নিজেরাই খাওয়ান ধরছে, নিজেরাই হাগাই মতোয়, আবার নিজেরাই ডাক্তার হয়ে চিকিৎসা করতেছে। মানে নেতারা এই কয়েকদিনে যত ধরনের রূপ দেখাই দিল, স্বয়ং জনি সিন্স তার জন্মের পর থেকে এত রূপ দেখায় নাই এখনো। এতদিনেই ডাক্তার বাবু কোথায় ছিল? এরা তো আমাবস্যার রাতে সূর্য আঙ্গাই খুঁজলেও পাওয়া যায় নাই। মানে যেই ভোট আসলো আর ডাক্তার বাবু উদয় হইল। পশ্চিমবঙ্গের রাজনীতি আর চিকিৎসা ব্যবস্থা এমন ভাবে মিশে গেছে যাতে প্রেসক্রিপশনে ওষুধের বদলে জোড়া ফুল লিখে দিলেও অবাক হওয়ার কিছু নাই। না মানে আমাদের যখন ডাক্তার বাবু ওষুধ দেয় তখন বলে যে দিনে একবার এই ওষুধটা খালি পেটে খাইতে হবে, কিন্তু এই ডাক্তার বাবু কি বলবে? এত করবো যে সকালবেলা প্যারাসিটামল একটা, তার সাথে 5টা জনসভা করতে হবো, আর রাত্রেবেলা ঘুমানোর আগে বিরোধী শূন্য করার একটা ট্যাবলেট খাইতে হবো। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সামনের ভিডিওগুলি দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমি কাদের পদে কাঠি করতে চলেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। ভোট প্রচারে বেরিয়ে হুগলির বোকার বিধানসভায় মহিলাদের বাড়িতে রান্না করলেন ডক্টর নির্মল মাঝি এবং সেই রান্না করা খাবার প্রার্থীও খেলেন এবং বাড়ির সদস্যরাও খেলেন। ও ইয়া বস, আসলে এদের মতো নেতাদের পাশায় ভোট আসলে গুড়াকির খুঁচাইতে থাকে কিরকির করে। তাই আর কি দিশা না পাইয়া গরিবের রান্নাঘরে ঢুকে যায় আর হাতের কাছে যেটা পায় হাতা করতে সেটা দিয়ে খুঁচাইতে থাকে, মানে করাইতে। হারামি হো বেটা। আর যেইভাবে খুঁচাইতেছে মানে নাড়তাছে, তাতে মনে হইতাছে কি কড়াইয়ের মধ্যে করোনা ভাইরাস আছে, আর সেই কড়াই থেকে ডিস্টেন্সটা বজায় রাখতেছে। আর খুন্তিতে লম্বা দেখে একটা পাটকাঠি বাইন্দাতে যাতে ঘরে বসে নাড়াচাড়া দিবার পারে। নেতার এই রান্না দেখে মনে হইতাছে ঠিক যেমন অনেক প্রকল্পের কাজ কাগজ কলমের শেষ, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্বই নাই। রান্নাটা তো ঠিক ওই রকমই, কড়াইতে সবকিছু আছে কিন্তু নিচে আগুনটাই নাই, আবার পাবলিসিটি ফুল। এটাকেই বলে ডিজিটাল রান্না, যেটা ক্যামেরাতে শুধু দেখা যায়, পেটে আর যায় না। মাটির মানুষের সঙ্গে মিশে মাঝেই ভোটের বার্তা। তীব্র রোদে মহিলার সঙ্গে বাদাম চাষের জমির কাজে হাত লাগালেন তৃণমূল প্রার্থী। বস আসলে ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে সেই আমরা ছোটবেলা দেখতাম না যে সার্কাস খেলা, সেই সার্কাস খেলায় একজনে বাঘ সেজে আসতো, আবার একটু পরে দেখবা বিলি সাইজে স্টেজে উঠে গেছে, সেই রকম হয়ে গেছে। কারণ আমাদের ভোটের প্রার্থী গুলো সেদিন দেখি রাত্রে বেলা একবার যে রুটি বেলতেছে, আবার আজকে দেখি যে দিনের বেলা ও হো একদম বাদাম খেতে নাই মে একেবারে বাদাম গাছের ওইখানে ঘাস নিরাইতেছে। 5 বছর এদের কোনো দেখাই ছিল না। আহা, ভোট ঘোষণা হওয়ার পর থেকে এদের একেবারে সমাজ সেবা উতরাই পড়তাছে। যাই হোক, এখন মনে হইতাছে এদের সংসার জীবনটা সার্থক হইলো, কারণ বাড়ি তো কিছু করে না, শুধু চুরি আর ডাকাইতি। এদের বেশি কিছু করতে হবে না, গরম তাওয়া দিয়ে সাওয়া জ্বলাই দিতে হবে, তাইলে যদি হুশ আসে। হুশ আসবো কিভাবে? এদের পাশায় তো আবার মাঝে মাঝে বুড়াগির মিটে কিরকির করে ফুসায়। তাই কখন যে কি করবো সেটা নিজেরাও ভাইটা কুল পায় না। তাই একবার রাতের বেলা উনানের পাড়ে রুটি বানাইতে যায়, আবার দিনের বেলা ঠাডা পুরা রোদ দিয়ে বাদাম খেতে ঘাস উঠাইতে যায়। মানে যাই করুক আর নাই করুক, আগবার যায় আর মুদবার যায়, ক্যামেরা কিন্তু থাকবোই। আর গায়ে কুর্তা আর পাজামা একেবারে নতুন, গলায় আবার ফুলের মালা, মানে চোখে দুটা তুলসী পাতা দিয়ে 4 জনে নিয়ে গেলেই হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস। বস ভোট ভোট মানে বিনোদন, আর ভোট মানে রাতের অন্ধকারে হাতের মধ্যে গুঁজে দেওয়া ধন। কিন্তু 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 আজকের এই মহান জননেতা সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইনি রাতের অন্ধকারে গিয়ে চুপি চুপি রুটি বেলছেন। মানে ভোটটা কি ইভিএম মেশিনে হবে না রুটি বানানোর তাওয়ায়? আচ্ছা, এতদিন তো শুনেছি রাতের অন্ধকারে নাকি শাহজাহানের ঘরে মহিলারা পিঠা বানাইতে যাইতো, আর এখন তো দেখি ভোটে দাঁড়াইলে বাবা বেটা সাওয়ালো একেবারে নতুন কুর্তা জামা পরিয়ে রুটি বানাইতে যায়। এটা কি চটি চাটার গুণ? আর রুটিটা কি অন্ধকারে চোরেদের জন্য বানানো হইতাছে, নাকি দিনের বেলা রুটিটা গুল হইতাছিল না? আর এখনই বা হইতাছে কোথায়? যতক্ষণ এই রুটিটা অন্যের হাতে ছিল ততক্ষণ একটা বৃত্তের আকারে ছিল, আর যখনই এই চটি চাটা নেতা ধরলো তখন একেবারে রুটির আকার হয়ে গেল পঞ্চায়েতের ভাঙা রাস্তার মতো। কারণ মশলাপাতি তো কিছু দেয় নাই, শুধু ভাতারে ভরা। সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার একটাই কথা, এই রুটিটা শুধু আজকের রাতের জন্যই, আর আপনার এলাকার উন্নয়নটা আগামী 5 বছরের জন্য। তাই ভোটটা একটু ভেবে চিন্তে দিবেন।